যারা বিয়ে করতে যাচ্ছেন নেক্সট কিছুদিনের ভিতরে, তাদের জন্য আজকের ভিডিওটা। বিয়ের আগে নিজেদেরকে বেসিক্যালি আপনার 8টা কোয়েশ্চেন করতে হবে। যদি নিজেদেরকে 8টা কোয়েশ্চেন করে সঠিক উত্তর পান, লজিক্যাল উত্তর পান, তখনই আপনার উচিত বিয়ে করা। কি সেই 8টা প্রশ্ন? তো এই 8টা কোয়েশ্চেন যদি আমি বিয়ের আগে নিজেকে করতাম, হয়তো আমার বিয়ের জীবনটা আরো সুন্দর হতে পারতো। নাম্বার 1 কোয়েশ্চেন যেটা আপনি নিজেকে করবেন, আমি এখনো মানসিকভাবে স্থির তো? যদি আপনার ভিতরে কোনো পুরনো কষ্ট, আগের কোনো খারাপ এক্সপিরিয়েন্স বা ভিতরে ট্রমা, চাইল্ড ট্রমা, ব্রেকআপের ট্রমা, ব্যর্থতার ট্রমা, কোথাও চান্স পাচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, ইউনিভার্সিটিতে ভ্যালিডেশন পাচ্ছে না, কলেজে ভ্যালিডেশন পাচ্ছেন না, চাকরিতে ভ্যালিডেশন পাচ্ছেন না, ব্যবসাতে লস করছেন, প্রচুর ট্রমা আমাদের জীবনে থাকে। সেই ট্রমাকে আমরা বয়ে নিয়ে বিয়ের জীবনে যাই। তো এই বিয়ের জীবনটাকে আমাদের এই ট্রমার সাথে মিলায় বিয়ের জীবনটাকেও ট্রমাটাইজ করে। নাম্বার 2, আমি কি আমার প্রত্যাশা জানি, আমার এক্সপেকটেশন জানি, আমার লিমিটেশন জানি কিনা? আপনি যদি আপনার প্রত্যাশা, লিমিটেশন জানেন, তখন আপনার বিয়ের জীবনটা ইজি হবে। নাম্বার 3, খুবই ইম্পর্টেন্ট, যখন আমি কোনো সমস্যায় থাকি বা আমরা যখন কোনো প্রবলেমে থাকি, তখন আমরা কিভাবে রিয়াকশন করি? আমি কি কথা বলা অফ করে দিই? এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বিয়ের পর ঝামেলা হবে, বিয়ের পর কেয়স হবে, রাগারাগি, ঝগড়া, বিবাদ, অভিমান, কষ্ট, দুঃখ, বেদনা, জড়া, অনেক টার্ম, এগুলো বিয়ের পর আসে। নাম্বার 4, তো বিয়ের পর কি হয়? আমাদের অনেক ক্ষেত্রে আমরা পার্টনারকে ভয় পাই, ইনসিকিউর হয়ে যাই। আমার চাহিদা কি ঠিক মতো ফুলফিল হবে? আমাকে কি মেয়েটা ঠিক মতো সম্মান করবে? আমাকে কি আমার হাজবেন্ড ঘুরতে নিয়ে যাবে? তো এই জিনিসগুলো ভাবতে ভাবতে অনেক ক্ষেত্রে ভয় পাই। ধরেন কি হয়েছে, আমরা আমাদের হাজবেন্ডের থেকে কিছু একটা চাইছি বা বউয়ের থেকে কিছু একটা চাইছি, সেটা পাইনি। উল্টা কি হয়েছে, ওখান থেকে একটা খারাপ রিয়াকশন আসছে, তুমি সবসময় আমার কাছ থেকে এটা চাও, আমি দিতে পারবো না, বা তুমি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি এরকম সহ্য করতে পারবো না। তো ওই সাইড থেকে যখন একটা নেগেটিভ রিয়াকশন আসে, তখন আমরা ভয় পেয়ে যাই। তখন আমরা ভাবি যে ঠিক আছে, এবার আমি আমার একটা প্রয়োজনীয় জিনিস চাইছি, আমি এই আচরণটা পাইছি, পরবর্তীতে আমি আর কিচ্ছু চাবো না। নাম্বার 5, এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা দুজন কি একে অপরের ফ্যামিলি ভ্যালু বুঝি কিনা? আমার ফ্যামিলি ভ্যালু বুঝতেছি, কিন্তু অপর মানুষটার ফ্যামিলির ভ্যালু কি, ওরা আসলে কোনটাকে বেশি প্রায়োরিটি দেয়, এই বিষয়টা আমি বুঝতেছি কিনা, বা ওই মানুষটা আমার ফ্যামিলির কি প্রায়োরিটি, এই প্রায়োরিটিটা বুঝতেছে কিনা, এই বিষয়টা সিঙ্ক হতে পারাটা অনেক দরকার। নাম্বার 6, আপনি কি দেখানোর জন্য বিয়ে করতেছেন নাকি জান্নাতি সফরের জন্য বিয়ে করতেছেন? যদি জান্নাতি যাওয়ার জন্য বিয়ে করেন, তাহলে আপনার মাকসাদ ঠিক আছে। আর যদি সোশ্যাল ভ্যালু বাড়ানোর জন্য, যে আমি বিয়ে করতেছি সবাইকে দেখাবো, ও অনেকদিন সিঙ্গেল ছিলাম,